সোমবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিজেপি মন্ডলের সাংগঠনিক বৈঠকের পর মঙ্গলবার কদমতলা কর্তৃ মন্ডলের সাংগঠনিক বৈঠক সারলেন 2 নং পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন দুপুর 12:30টায় কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। বৈঠকে প্রাক্তন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজল দাস, সহসভাপতি করুণাময় নাথ, কদমতলা কর্তৃ মন্ডলের মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ সহ অন্যান্যরা। এদিকে এদিন স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ বলেন, ধীরে ধীরে কদমতলা কর্তৃ বিধানসভা থেকে বিরোধী মুছে যাচ্ছে। কিছুদিনের ভেতর এই বিধানসভায় 2টি বিরোধী গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের অনুকূলে আসছে। তাছাড়া আগামী দিনে আরও বিরোধী পঞ্চায়েত বিজেপি দল দখল নেবে। অপরদিকে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে তিনি রাজ্য কমিটির কোর কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ডলে সাংগঠনিক বৈঠক করছেন। মূলত দলকে মজবুত ও শক্তিশালী করতে এই সাংগঠনিক বৈঠক। তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে উত্তর জেলার 6টি বিধানসভা থেকে কমপক্ষে 5টি বিধানসভায় বিজেপি দলের প্রার্থীরা জয়ী হবেন। তিনি আরও বলেন, 2023 বিধানসভা নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া কদমতলা কর্তৃ বিধানসভার বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো বলে তিনি জানান। তাছাড়া এই বিধানসভায় প্রায় 22,000 সংখ্যালঘু ভোটার, সেক্ষেত্রে সেদিকেও নজর রয়েছে প্রদেশ নেতৃত্বের। পাশাপাশি এদিনের বৈঠকে কদমতলা কর্তৃ মন্ডলের উদ্যোগে চুরাইবাড়ি এলাকার পূজা পাল নামের রাজ্যস্তরীয় এক মহিলা সংবর্ধনা প্রদান করা হয়। কাজলদার যেদিন দ্বিতীয়বারের দায়িত্ব আমরা অর্পণ করি, সেদিন আমি উপস্থিত ছিলাম জেলা পার্টি কার্যালয়ে। আমি আমার আলোচনায় বলেছিলাম যে এখানে আগামী দিনে যাতে 6টা, আমাদের জেলায় 6টা আছে, অন্তত 5টা আমাদের টার্গেট থাকবে, 6টা করা। আমি সেদিনও বলেছিলাম, আপনি 6টা টার্গেট নিয়ে নামুন, অন্তত আমরা 5টাও যদি করতে পারি, কারণ 3টা থেকে আমাদের সামনেই করতে হবে। তো আমরা 6টা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তার জন্য আস্তে আস্তে সাংগঠনিক কর্মসূচি আমরা দেখতে পারবেন, শুধু আজকে না, আগামী দিনে আরও হয়তোবা এই মাসের শেষে এই মণ্ডলেই আরও অনেক কিছু হতে চলছে। আমরা আগামী দিনে এখানে আরও আমাদের রাজ্য নেতৃত্বকে আনবো। এই মণ্ডল খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। আমাদের নাড্ডাজি আর একটা কথা বলে গেছেন যে মাইনরিটি হোক, জনজাতি হোক, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। প্রায় 22,000 ভোটার আমাদের এখানে। তো এই মণ্ডল লেভেলে আমাদের আলাদা একটা কৌশল থাকবে, সবাইকে আমাদের দলের সঙ্গে আনা। তো তার জন্য আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। সামান্য বুড়ে হয়েছিল প্রত্যেক